তেনেকেতো ৰাজনীতি নহয়। কংগ্ৰেছৰ বৰ্তমান প্ৰেচিডেণ্ট তেওঁ ৰাজনীতি বুজি নাপায় কাৰণে এইবোৰ সৰু ল'ৰা বাচ্চাৰ কাম কৰি থাকে। গৌৰৱ বয়সত সৰু, এইটো মই স্বীকাৰ কৰোঁ। মুখ্যমন্ত্ৰী অলপ বুঢ়া হৈছে, গৌৰৱ এতিয়াও ডেকা হৈ আছে, সেইটো কথা হয়। সেইকাৰণে আজিকালি মানে কনভেনশ্যনেল পলিটিক্সটো নহয় বুলি কয়। নাই মানে কংসয়ো কৃষ্ণক সৰু ল'ৰা বুলিয়ে ভাবিছিলে। আপুনি কংসই কৃষ্ণক সৰু ল'ৰা বুলিয়ে ভাবিছিলে, আৰু পৰিণতি কি হ'ল চবেই জানে। গতিকে আপুনি ডেভিড আৰু গুলিয়াটৰ কাহিনীও শুনিছে। কংগ্রেসের সভাপতি বাচ্চা ছেলে, রাজনীতির ওয়া কখ বোঝে না। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে নিয়ে সোমবার ফের কটাক্ষ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার, যদিও মুখ্যমন্ত্রীর মন্তব্যের যোগ্য প্রত্যুত্তর দিয়েছে কংগ্রেসও। মুখ্যমন্ত্রীর মন্তব্যে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়ার দাবি, বয়সের দিক থেকে গৌরব ছোট, অনেক বয়স হয়ে গেছে মুখ্যমন্ত্রীর, তার তুলনায় গৌরব তরতাজা যুবক। এটা উল্লেখ করে বিধানসভার বিরোধী দলনেতা বলেন, গৌৰৱ বয়সত সৰু, এইটো মই স্বীকাৰ কৰোঁ। মুখ্যমন্ত্ৰী অলপ বুঢ়া হৈছে, গৌৰৱ এতিয়াও ডেকা হৈ আছে, সেইটো কথা হয়। সেইকাৰণে আজিকালি মানে কনভেনশ্যনেল পলিটিক্সটো নহয় বুলি কয়। এতিয়া কিবা ইনষ্টাগ্ৰাম আছে, কিবা আছে, আপোনালোকৰো জ্ঞান ইনষ্টাগ্ৰাম কিমানো আছে মই নাজানো, মুখ্যমন্ত্ৰী আছে নাই সেইটোও নাজানো। গৌৰৱ গগৈ সেইবিলাক আছে বুলি শুনিছোঁ। আৰু দেশৰ আমাৰ যুৱ দেশ বুলি কয়, সেই গতিকে যুৱ দেশৰ কথাটো অলপ বেলেগ হয়। সেইকাৰণে মুখ্যমন্ত্ৰী চাগে ধৰিব পৰা যায় গৌৰৱে কি কৰিব বিচাৰিছে, সেইকাৰণে তেনেকৈ কৈছে। তেওঁ অলপ সময় লাগিব বুঝি পাবলৈ। শুধু দেবব্রত শইকীয়া নন, মুখ্যমন্ত্রীকে একহাত নিয়েছেন প্রাক্তন সাংসদ তথা বর্ষিয়ান কংগ্রেস নেতা ভূপেন বরাও। কংস কৃষ্ণকে বাচ্চা ছেলে বলে ভেবেছিল। কংসয়ো কৃষ্ণক সৰু ল'ৰা বুলিয়ে ভাবিছিলে। আপুনি কংসই কৃষ্ণক সৰু ল'ৰা বুলিয়ে ভাবিছিলে, আৰু পৰিণতি কি হ'ল চবেই জানে। গতিকে আপুনি ডেভিড আৰু গুলিয়াটৰ কাহিনীও শুনিছে। এইবিলাক মুখ্যমন্ত্রী চাগিলে পাহৰিছে, মনত পেলাই দিব। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরবকে নিয়ে সোমবার কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, এবার শুনে নেওয়া যাক। এইটো কোনো তেনেকৈ আৰু জইনিং হয় নেকি? জইনিঙত এজন নেতাৰ নাম থাকে, এজন ব্যক্তিৰ নাম থাকে। তেনেকৈ 8,000 মানুহ আহিব। 8,000 তেতিয়া আপোনালোকে ধৰি লওক যে অহাকালি ময়ো জজ ফিল্ডত বা ইয়াতে 1 লাখ মানুহ গোটাই কৈ দিম যে এইবোৰ চব কংগ্ৰেছৰ পৰা জইন কৰিলে। তেনেকেতো ৰাজনীতি নহয়। কংগ্ৰেছৰ বৰ্তমান প্ৰেচিডেণ্ট তেওঁ ৰাজনীতি বুজি নাপায় কাৰণে এইবোৰ সৰু ল'ৰা বাচ্চাৰ কাম কৰি থাকে। গুয়াহাটি সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সোমবার বিভিন্ন দল সংগঠন থেকে কমেও 8,000 লোক কংগ্রেসে যোগদান করেন। সাংবাদিক সম্মেলনে এ প্রসঙ্গ আসতেই মেজাজ হারিয়ে ফেলেন মুখ্যমন্ত্রী। এভাবে যোগদান কর্মসূচি হয় না বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। সোমবার ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, আরও একবার শুনে নেওয়া যাক। এইটো কোনো তেনেকৈ আৰু জইনিং হয় নেকি? জইনিঙত এজন নেতাৰ নাম থাকে, এজন ব্যক্তিৰ নাম থাকে। তেনেকৈ 8,000 মানুহ আহিব। 8,000 তেতিয়া আপোনালোকে ধৰি লওক যে অহাকালি ময়ো জজ ফিল্ডত বা ইয়াতে 1 লাখ মানুহ গোটাই কৈ দিম যে এইবোৰ চব কংগ্ৰেছৰ পৰা জইন কৰিলে। তেনেকেতো ৰাজনীতি নহয়। কংগ্ৰেছৰ বৰ্তমান প্ৰেচিডেণ্ট তেওঁ ৰাজনীতি বুজি নাপায় কাৰণে এইবোৰ সৰু ল'ৰা বাচ্চাৰ কাম কৰি থাকে। বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই গৌরবের বিরুদ্ধে অতি আগ্রাসী হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী। সোমবারও তার একটা ঝলক দেখা গেল। সব মিলিয়ে গৌরবকে নিয়ে মুখ্যমন্ত্রীর কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।